বলছি পায়েল এখন যাও, এখনই তোকে যেতে হবে। ওর কি আছে, আমি যাবো না, যাবো না। সরি। নিশ্চয়ই রাগটুবে আমাকে নিয়ে এসেছে পায়েল। এবার দেখবেন কেনে সৌরে বাবু, রাগ আমারও হয় কেনে। সরি 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 সরি, আমি ঢুকতে যাচ্ছিলাম না, আসলে আমি ঢুকতে যাচ্ছিলাম ওই 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 এখানে হোঁচট খেয়ে আর কি তোমার লেগে গেছে, সরি। বিনু বলছি, তুমি আমার সাথে কথা বলবে না? তুমি কি এখনো রেগে আছো আমার উপর? কিন্তু আমি সরি, মানে দেখেন সৌরে বাবু, আপনি তো নিজে থেকে এখানে ক্ষমাটা চাইতে আসেন লাই, তাই না? আপনাকে কেউ জোর করে শিখিয়ে পড়িয়ে এখানটাতে পাঠিয়েছে। দেখো, তুমি তো জানো যে আমি মাথা গরম হয়ে গেলে আমি ভুলভাল কথা বলে ফেলি, রিয়াক্ট করে ফেলি, তাই না? প্লিজ এই প্যাকেট তো ধরে, এটা থেকে এই জিনিসটা বার করে ওই বাটিটাতে রাখেন। লিন। ঢেলেছেন কেন? এইবার এই পদার্থটা আবার এই প্যাকেটটার মধ্যে ঢোকান। আচ্ছা, এটা কি করে সম্ভব? এটা সম্ভব নাকি? আবার সম্ভব নয় তো? তাহলে আপনার ক্ষমাটো পাওয়া সম্ভব নয়। প্লিজ নো। I'm sorry. দেখি। এই আঙুলটা কেটেছে কেন সৌরে বাবু? বিনোদি, আজ কিছু ক্লাস তুমি নিলে বড়দা ভাইয়ের। তা কেন আমি ক্লাসটা লেবো লাই? হ্যাঁ, সবসময় শুধু সৌরে বাবুই আমার ক্লাসটা নেবেন আর আমি লেবো লাই, সেটা তো হয় না, তাই না? দিদিজি, মোম তো গলে যাচ্ছে মনে হচ্ছে। এবারে এমন ব্যবস্থা করেছি যে মোম গলবে, কিন্তু মোমবাতি আর আলো দেবে না। তোমার ক্রিস বেটা, তুমি এখানে আছো? ভালোই হলো, তোমাকে একটা কথা বলার ছিল। কালকে তো 26শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস। তো সংশোধনাগারে আমাকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছে। সংশোধনাগার মানে জেলে? হ্যাঁ, সেখানে পতাকা উত্তোলন হবে, প্রদীপ জ্বলবে, গান হবে। তো আমি চাইছি বিনু সেখানে সবাইকে একটা দেশাত্মবোধক গান শোনাবে। তাই? বাহ, তাহলে তো খুব ভালো হবে। কিন্তু মোহিনীমা, আমি যে কখনো দেশের গান তো গাই লাই। अरे देवा रे देवा, ये कौन सी बड़ी बात है? गान तो गानी है बिनू। হ্যাঁ বিনু, তুমি ঠিক পারবে। যে রাঁধে সে চুলও বাঁধে। তুমি ঠিক দেশমায়ের গান গাইতে পারবে। ক্রিস বেটা, তুমি, আমি, দিবাকর, চন্দনা আর বিনু যাব। সকাল সকাল কিন্তু যাব, সময় মতো রেডি হয়ে নিও, কেমন? আমি এবার মোহিনী মাকে অনুরোধ করব এই সংশোধনাগারের কর্মী এবং আবাসিকদের জন্য কিছু বলার। নমস্কার, সুপ্রভাত। আমি প্রথমেই আমার আন্তরিক অভিনন্দন জানাবো জেলা সাহেবকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এবং এখানে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। তবে এই অনুষ্ঠানে আজকে আমি বলবো না, বলবে এমন একজন মানুষ যে নিজেই একজন আমার অনুপ্রেরণা।